এইবার জনম দুঃখনি মায়ের মারার জন্য স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ কইরা এইবার বাড়িতে যাওয়ার সময় সন্তান কয় মারে তোমার বরে বিবি তারে একটু মনের মতো কইরা আদর করতে চাই, তারে একটু ভালো কিছু খাওয়াইতে চাই, এমন ভাবে খাওয়াবো আর জীবনে তো তারে কোনোদিন আমরা খাওয়াবো না। এইবার বাজার থেকে তার জন্য কিছু কমলা কিনা হয়, কিছু আপেল কিনা হয়, কিছু আঙ্গুর কিনা বাড়িতে যাইয়া জনম দুঃখনি মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সন্তান ডাক মারছে। আরে গভীর রাইতে বাড়ির ভিতর যাইয়া মা কয়া যখন দরজার সামনে ডাকে মাইরা দিছে রে, তখনো পর্যন্ত মা ঘুমাই নাই। আরে পৃথিবীর সব মানুষ গভীর রাইতে ঘুমায়া যায় রে, আর জনম দুঃখনি মা ঘুমাই নাই। আগে তো সর্ব অঙ্গে ব্যথা রে বন্ধু, ব্যথায় ছটফট করতেছে, আবার সন্তানের জন্য মা কান্নাকাটি করতেছে। আরে সন্তান বলে আমি দরজার সামনে দাঁড়াইয়া গো, আমি যখন মায়ের একটা ডাক মারছি রে, আমার জনম দুঃখনি মায়ের কান্নার আওয়াজ ভাইসা আসে। আমার মা বলে বাবা রে এত রাতে কোথা থেকে আইসলা? এইবার সন্তান বলে মা দরজাটা খুলে দাও, ও মা গো তোমারে আমি একটু নয়ন বইরা দেখতে চাই। এইবার মা যখন দরজা খুইলা দেয়, সন্তান ঘরের ভিতরে যাইয়া মায়ের এইবার কমলা খাওয়ায়, আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, আর বলে মা গো তোমারে অনেক কষ্ট দিছি আর দিতে চাই না। ও মা এই গভীর রাতে আমি তোমারে এত সুন্দর ফল খাওয়াই, আমার মন চায় আমি তোমারে এরকম যদি সব সময় খাওয়াইতে পারতাম ভালো লাগতো। ও মা আমি তো গরিব মানুষ রে মা, আমি যদি কাজ না করি আমি তো খাবার আনতে পারি না। মা তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি রাজি থাকলে আমি বলবো। এইবার জনম দুঃখনি মা কয়ে বাবা রে কি এমন কথা বলতে চাও? এইবার সন্তানে কয়ে মা গো মা আমি যেই জমির ভিতরে আখ ক্ষেতের আবাদ করি, আখ খেতে যাই, ওই আখগুলো কাটবো আমি, তুমি শুধু পিছন থেকে এই আখগুলো গোছায়া দিবা। যদি এরকম ভাবে আমাকে একটু সহযোগিতা করতে পারো আমি ডাবল বেতন পাবো, আমার ডাবল ইনকাম হইব, আমি তোমাকে ভালো ভালো কিছু খাবার দিতে পারবো। জনম দুঃখনি মা কয় এ বাবা রে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবার চাই না। ও বাবা আমি মা যদি কাজ করলে তোমার টাকা বেশি হয়, তোমার যদি কামাই বেশি হয় আমি সেটাই করতে পারবো। এইবার জনম দুঃখনি মায়ের সন্তানে কয় মা গো মা আগামীকাল তাহলে সকালবেলা আমরা ভোরে যাব। এইবার মা রাজি হয়ে যায়। সন্তান কয় মা গো যাইবা যেহেতু আমার সাথে কাজে, ও মা তাইলে একবার তুমি সুন্দর করে গোসল করে আসো। মায়ের মন তো বোঝে না, সহজ সরল মানুষ মা জননী। এইবার সন্তান রে কয় বাবা আমি কেন গোসল করব? আরে মা তো বোঝে না, সন্তান তো ঠিকই বুঝা পালাইছে। সন্তান মনে মনে ভাবতেছে এইটাই হবে আমার মায়ের জীবনের শেষ গোসল। বন্ধুরা রে আরে নবীকে যদি ভালোবাসতে হয় রে ভাই, শুধু মুখে বললে হবে না, নবীর প্রতিটা কথা মানতে হইব, আমার নবীর সুন্নাত অনুসরণ করতে হইব। আরে এই জমিনের মধ্যে আল্লাহর এক বান্দা রে ভাই স্ত্রীর মুখে হাসি ফুটাইবে। ছোট্ট একটা বাচ্চা হয়েছে, বাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য দিন রাত পরিশ্রম করে। আরে প্রতিটা বাবাই তো চায় সন্তানের মুখে হাসি ফুটাইতে রে, প্রতিটা মাও তাই সন্তানের মুখে হাসি ফুটাইতে, আমরা বুঝতে পারি না। আরে এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা
দিবে বিবির মুখে হাসি ফোটানোর জন্য পাগল পারা হইয়া যায়। আর রোডের ভিতর ওই বাবা যখন হাইটা যাই গো, অনেক বাবা আছে সন্তানকে একটা ভালো পোশাক দেওয়ার জন্য নিজে রাস্তা হাইটা যায়, ওই রাস্তায় গাড়ি উঠতে চইরা টাকা খরচ করে না। ওই বাপটা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য গরিব বাবা শুধুমাত্র কষ্ট করে দিনটা কাটায়। আরে এমন বাবা যারা নাই রে বন্ধু, সেই বুঝবে আজকের ঘটনাটা ভালো কইরা শুই না নাও। যার মা নাই বাপ নাই রে ভাই, কলিজার ভিতর আজকে আগুন লাইগা যাইব। এই জন্যই আমার আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করো আর মা বাবার খেদমত করার কথা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করার কথা রে বন্ধু। কারণ এই পৃথিবীর বুকে তোমার আমার জন্য দুইটা মানুষ বেশি কষ্ট করছে রে ভাই। তার ভিতর তোমার জনম দুঃখনী মা আর তোমার বাবা। আমার দয়াল নবী মায়ার নবী বলছে ও সাহাবীরা রে, আমার মায়া মেনা যদি জীবিত থাকতো রে, আমার মায়া মেনা রে আমি নবীর গায়ের চামড়া যদি চাকু দিয়ে সিলাইয়া পায়ের জুতা বানাইতাম তবু ঋণ শোধ করতে পারতাম না। আরে মায়ের এত সম্মান দেওয়া হয়েছে, এত ভালোবাসা হয়েছে, ভালো করে শুই না নাও। ওই বাবাটা যখন রাস্তা দিয়া যায়, এমন একটা দুর্ঘটনায় বাবার মরণ হইয়া যায়। আরে বাড়ির ভিতর যখন খবর চইলা আইছে, ও মগো আল্লাহর বান্দা এই জমিনের দিকে বিদায় হয়ে গেছে, আমার আল্লাহ তার রূহটা কবজ কইরা নিছে। এইবার বাড়িতে যখন বিবির কাছে খবর যায়, বিবি পাগল পারা লাকেশে পাগল বেশে কান্দে গো। মনের দুঃখ কারে বলবো, ছোট্ট বাচ্চাটার বুকের ভিতর আনজায় কান্দে। আরে বিবির মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ জমা হয়ে গেছে গো, বলার মতো এই জগতে আর কেউই রইল না। আরে দুঃখিনী মা সন্তানটার বুকে নিয়া গো অভাবী সংসারের ভিতরে দিন কাটাইতে শুরু করলো। আরে ঘরের ভিতরে খাবার নাই, নিজের পেটে খাবার নাই, তাতে মনের ভিতর কোনো দুঃখ নাই। কিন্তু সন্তানের দিকে তাকাইলে মায়ার সইতে পারে না। এই মা সন্তানের জন্য ভিক্ষা পর্যন্ত করে। আরে বাড়ি বাড়ি ঘুরে সন্তানের জন্য খাবার তালাশি করে রে। পাশের বাড়িতে কাজ কইরা কিছু খাবার নিয়ে আইসা সন্তানকে খাওয়ায়, এত কষ্ট করে গো। আরে একটা মাত্র সন্তান, এই সন্তানের জন্য নিজের জীবনটারে বিলীন কইরা দেয়। আরে কত মানুষ বুঝাই রে, কত মানুষ বুঝায় ও পাগলনি এভাবে তোমার জীবনটা কেন নষ্ট করবা? তুমি তো পারো অন্য একটা জায়গায় তোমারে বিয়া দিতে পারবো, তুমি যদি রাজি হও তোমারে অন্য একটা জায়গায় আমরা বিয়া দিয়ে দেই। এই জনম দুঃখনী মা কান্দে আর কয় জগৎ বাসীরা রে। আমারে তোমরা কি বুঝাইবা, আমার
আর বুঝ আসবে না, কারণ আমার এই সোনার চান আমার সন্তানটার ছাইরা আমি কোথাও যেতে পারবো না। এইবার সন্তানটারে আদর কইরা মা তিলে তিলে বড় করে, কত কষ্ট করে, নিজে খারাপ কাপড় ছেঁড়া কাপড় পইরা সন্তানটারে ভালো কাপড় পরাইয়া দেয়, নিজে পেটের খাবার না খাইয়া সন্তান রে খাওয়ায়। আরে পৃথিবীর বুকে এই মানুষটা সবচাইতে মিথ্যা কথা বলে, সেটা হলো জনম দুঃখিনী মা। শুধুমাত্র সন্তানের কাছে মিথ্যা কথা বলে, কারণ হইল নিজে না খাইয়া সন্তান রে বলে খাইছি তুমি খাও। আরে পাতিলের ভিতর যদি খাবার না থাকে রে ভাই, তবুও সন্তানের কাছে বলে খাবার আছে তুমি খাও, কারণ সন্তানের পেটে যদি খাবার থাকে রে ভাই, মার পেটে যদি খাবার না থাকে তবুও মা শান্তি পায়। এই জনম দুঃখিনী মা সার নাই রে, তার মনের ভিতরে শান্তি নাই। আমার নবী বলেছে, যার ঘরের ভিতর মা এবং বাবা আছে গো, তার সোনার মক্কা মদিনা ঘরে আছে। যার জনম দুঃখিনী মা বাবা জীবিত আছে গো, ওই জনম দুঃখিনী মা বাবার খেদমত করো। আমার নবী বলেছে, হুমা জান্নাতু কাওমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। বন্ধুরা রে আমার সন্তানটারে এত কষ্ট কইরা মালালন পালন শুরু কইরা দিছে। এইবার সন্তানটা যখন ধীরে ধীরে হাঁটা শেখে, জনম দুঃখিনী মা হাজার কষ্টের মধ্যে সন্তানের মুখে হাসি ফুটায়। আরে এই সন্তান যখন বড় হয় রে ভাই, এই ছোট্ট সন্তানটা ধীরে ধীরে যখন বড় হয়, মায়ের মনে আনন্দ আসে। জনম দুঃখিনী মা চিন্তা করে, আমি যত কষ্ট করছি গো, আমার সন্তানটাই আমার মুখে হাসি ফুটাইবে। আরে সন্তানের জন্য মা বাড়ি বাড়ি ভিক্ষা করে, লজ্জা করে না রে ভাই। সন্তানের জন্য মা বাড়ি বাড়ি হাত পাইতে খাবার নিয়ে আসে, লজ্জা করে না, কারণ সন্তানের পেটে খাবার না থাকলে মায়ের মনে শান্তি থাকে না। এই জনম দুঃখিনী মা এই সন্তানটারে বড় কইরা রে, এত সুন্দর ছেলেটা এইবার পড়াশোনা কইরা একটা বিয়া শাদী কইরা পালাইছে। জনম দুঃখিনী মায়ের সামনে যখন নতুন বিবি নিয়ে আইসা দাঁড়াইছে, মা কই বাবা রে আলহামদুলিল্লাহ, তুমি যারে পছন্দ করছো ও বাবা আমিও তো খুশি হয়ে গেছি, তোমার খুশিতে আমি খুশি। জনম দুঃখিনী মা মাইনা নিতে পারে রে, কিন্তু মেয়েটা মায়ের মাইনা নিতে পারে না। এই মেয়েটা, এটা আপনারা পাবেন চোখে দেখা একটা কবরে আজাব একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, জনম দুঃখিনী মাকে ছেলের বউ মাইনে নিতে পারে না। ছেলের বউ একদিন দুই দিন কিছুদিন পরে, এইবার বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। বিশেষ করে আমাদের বাংলাদেশে ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে। বউ শাশুড়ির দ্বন্দ্ব আমাদের প্রায় ঘরে ঘরে। এই বিষয়টা ভালো করে শুনবেন। মেয়েটা বলতেছে স্বামীর কাছে যে আমি বাবার বাড়ি যাব, তোমার বাড়িতে থাকবো না। এই বইলা রাগারাগি করে চলে যায়। স্বামীটা ছেলেটার ঠিক থাকতে পারে না, এবার চলে গেছে শ্বশুর বাড়ি। যা মেয়েটারে বুঝাইতেছে, বিবি চলো, তুমি না থাকলে তো আমার বাড়িটাই অন্ধকার, চলো আমি তোমারে নেওয়ার জন্য আসছি। মেয়েটা যাইতে চায় না, বলে তোমার মায়ের অত্যাচারে ভালো লাগে না, মায়ের অত্যাচার ভালো লাগে না। দেখেন বন্ধুরা রে আমার, আরে মায়ের কথা যখন বইলা বলাইছে, সন্তান কয় তাইলে কি করব তুমি বলো। আরে বিবি কয় তোমার মায়ের যদি তুমি শাস্তি দাও, তাইলে আমি
তোমার বাড়ি থাকবো নইলে থাকবো না। এইবার সন্তান কয় কথা দিলাম আমার মায়ের অপরাধের কারণে আমি তারে শাস্তি দেব, চলো যাই। এইবার বিবিরা বুঝাইয়া বাড়িতে আইনার ভাই জনম দুঃখনি মায়ের সামনে দাঁড়াইয়া এইবার একটা লাঠি হাতে নিয়ে মায়ের যখন আঘাত করে রে ভাই, মায়ের শরীরে যখন আঘাত করা হয় জনম দুঃখনি মা কান্দে আর কয় আল্লাহ আমার সন্তান আমার গায়ে হাত তুইলা বালাইছে রে আল্লাহ, আমার সন্তান রে তুমি হেফাজত কইরো, আমার সন্তানের জন্য কোনো বিপদ হয় না। আর জনম দুঃখনি মায়ের গায়ে হাত তুলে আর মা তার সন্তানের জন্য ভালো দোয়া করে, সন্তানটা তার উপরেও বোঝে না, আঘাত কইরা বলে ও মা গো তোমার এজন্য আঘাত করতেছি, আমার বিবির সাথে তুমি কেন দ্বন্দ্ব করো? হে আমার মুরব্বি বাবাজিরা গো, এই জনম দুঃখনি মা যার নাই তার মনে শান্তি নাই। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মা গো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মা গো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, কি ব্যথা পাইয়া মা গো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখল সবাই, আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব বন্ধুরা রে আমার এই সন্তানটা বিবির কথায় মায়ের গায়ে যখন আঘাত করেছে রে ভাই, তারপর মা তার জন্য দোয়া করে রে বন্ধু। সন্তান কাজে চইলা যায়, বিবির তো পাওয়ার বাইরে গেছে, কারণ বিবির হুকুমেই তো মায়ের গায়ে আঘাত করা হয়েছে। এইবার বিবি মায়ের কাজে কয় মার দিয়া বাড়ির কাজ করায়, তারপরেও বিবির মন জোগাইতে পারে না। এইবার বিবি ও মায়ের গায়ে হাত তুইলা বালাইছে। এই জনম দুঃখনি মা ঘরের ভিতরে যাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ সন্তান চাইছিলাম তোমার
আমার কাছে এমন সন্তান দিলা গো, সন্তান আঘাত করে, বউ তো আমারে আঘাত করে, দুইজনই আমারে আঘাত করে। আল্লাহ আমারে পিঠে যে আঘাত করছে, আঘাত সইতে পারি না। আমার হাতের উপর বাড়ি দিছে, হাতটা ভাঙে দিছে, হাতের যন্ত্রণাও সহ্য করতে পারি না। আমার পায়ে আঘাত করছে, এই পা দিয়ে হাইতে আমি ওযুখানায় যাইতে পারি না। ও আসমানের মালিক গো, আমি তোমার ইবাদত করব, শান্তি তো করতে পারি না, কারণ আমার সর্বশরীরে ব্যথা, এই জ্বালা তো আমি সহ্য করতে পারি না। আরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা, কি দিয়ানি ভাই দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জ্বালে, জ্বালা কি দিয়ানি ভাই, আরে কি দিয়ানি ভাই রে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই। মার মনের ভিতরে এমন আগুন ধরায়া দিছে রে বন্ধু। এইবার বিবি ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় মায়ের কান্না শুইনা আবার রাগারাগি শুরু কইরা বাড়ির থেকে বিদায় হয়ে যায়। আবার বাবার বাড়ি যাইয়া বুঝাই আমি আর ওই বাড়ি যাব না। এই স্বামী যখন আনতে যাই, বিবি বলতেছে তোমার মা যতদিন বাচ্চা থাকবে গো, আমি ততদিন তোমার বাড়ি যাইতে পারবো না। তোমার মা যখন মারা যাইব, তারপরে আমি যাব, তোমার মায়ের কাছে আমি যাইতে পারবো না। এই সন্তান বলে বিবি রে, তুমি যদি বাড়িতে না থাকো আমিও তো থাকতে পারবো না। এইবার চলো মায়ের অন্যভাবে শাস্তি দিতে চাই। বিবি বলে তোমার মায়ের হত্যা করতে হইব। তোমার মায়ের যদি তুমি হত্যা করতে পারো গো, তাইলে আমি তোমার সাথে থাকবো। সন্তান বলতেছে এটা কি সম্ভব, আমি কেমনে হত্যা করব, আমি কেমনে হত্যা করব? বলতেছে তা জানি না, তুমি কেমনে হত্যা করবা সেটা তোমার ব্যাপার। সন্তান চিন্তা করতেছে যদি আমি হত্যা করি তাইলে জানাজানি হবে, মানুষে জানবে, আমাকে জেলখানায় নেওয়া হবে, আমি মারেও হারাবো, বিবিরেও হারাবো। তাইলে আমি এমন কোন পদ্ধতি আমি অবলম্বন করতে চাই যেইভাবে হত্যা করলে পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর কাউকে জানতে দিবে না, এমন ভাবে হত্যা করতে হবে। বন্ধুরা রে আমার, আমরা মানুষের চোখে ফাঁকি দিতে পারি, আমরা প্রধানমন্ত্রীর চোখে ফাঁকি দিতে পারি, সিকিউরিটির চোখে ফাঁকি দিতে পারি, সিসি ক্যামেরা কেউ ফাঁকি দিতে পারি, আমরা সবার চোখে ফাঁকি দিতে পারি গো, কিন্তু আমার মালিকের চোখে আমরা ফাঁকি দিতে পারবো না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমরা কি মনে মনে ভাবি সেটাও আল্লাহ তাআলা জানে, মনের খবর পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ ঠিকই জানে। বন্ধুরা রে আমার, এইবার স্বামী স্ত্রী দুইজনে আলোচনা করে রে কেমনে জনম দুখুনি মায়ের মারবে। এইবার দুইজনে পরামর্শ কইরা বিবি কয় তুমি যেই জায়গায় কাজ করো গো, ওই আখিরাতে যাইয়াই তারে মারতে হইব। এ বাজান চোখে দেখা কবরের আযাব এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আল্লামা তারিক জামিলের লেখা কিতাবটার ভিতর উল্লেখ করা হয়। এইবার জনম দুখুনি মায়ের মারার জন্য স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ কইরা এইবার বাড়িতে যাওয়ার সময় সন্তান কয় মারে তোমার বরে বিবি
তারে একটু মনের মতো কইরা আদর করতে চাই, তারে একটু ভালো কিছু খাওয়াইতে চাই, এমন ভাবে খাওয়াবো আর জীবনে তো তারে কোনোদিন আমরা খাওয়াবো না। এইবার বাজার থেকে তার জন্য কিছু কমলা কিনা হয়, কিছু আপেল কিনা হয়, কিছু আঙ্গুর কিনা, বাড়িতে যাইয়া জনম দুঃখনী মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সন্তান ডাক মারছে। আরে গভীর রাইতে বাড়ির ভিতর যাইয়া মা কয়া যখন দরজার সামনে ডাক মাইরা দিছে রে, তখনো পর্যন্ত মা ঘুমাই নাই। আরে পৃথিবীর সব মানুষ গভীর রাইতে ঘুমায়া যায় রে, আর জনম দুঃখনী মা ঘুমাই নাই। আগে তো সর্ব অঙ্গে ব্যথা রে বন্ধু, ব্যথায় ছটফট করতেছে, আবার সন্তানের জন্য মা কান্নাকাটি করতেছে। আরে সন্তান বলে আমি দরজার সামনে দাঁড়াইয়া গো, আমি যখন মায়ের একটা ডাক মারছি রে, আমার জনম দুঃখনী মায়ের কান্নার আওয়াজ ভাইসা আসে। আমার মা বলে বাবা রে এত রাতে কোথা থেকে আইসলা? এইবার সন্তান বলে মা দরজাটা খুলে দাও, ও মা গো তোমারে আমি একটু নয়ন বইরা দেখতে চাই। এইবার মা যখন দরজা খুইলা দেয়, সন্তান ঘরের ভিতরে যাইয়া মায়ের এইবার কমলা খাওয়ায়, আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, আর বলে মা গো তোমারে অনেক কষ্ট দিছি আর দিতে চাই না। ও মা এই গভীর রাতে আমি তোমারে এত সুন্দর ফল খাওয়াই, আমার মন চাই আমি তোমারে এরকম যদি সব সময় খাওয়াইতে পারতাম ভালো লাগতো। ও মা আমি তো গরিব মানুষ রে মা, আমি যদি কাজ না করি আমি তো খাবার আনতে পারি না। মা তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি রাজি থাকলে আমি বলবো। এইবার জনম দুঃখনী মা কয়ে বাবা রে কি এমন কথা বলতে চাও? এইবার সন্তানে কয়ে মা গো মা আমি যেই জমির ভিতরে আখ ক্ষেতের আবাদ করি, আখ খেতে যাই, ওই আখগুলো কাটবো আমি, তুমি শুধু পিছন থেকে এই আখগুলো গোছায়া দিবা। যদি এরকম ভাবে আমাকে একটু সহযোগিতা করতে পারো আমি ডাবল বেতন পাবো, আমার ডাবল ইনকাম হইব, আমি তোমাকে ভালো ভালো কিছু খাবার দিতে পারবো। জনম দুঃখনী মা কয় এ বাবা রে আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবার চাই না। ও বাবা আমি মা যদি কাজ করলে তোমার টাকা বেশি হয়, তোমার যদি কামাই বেশি হয় আমি সেটাই করতে পারবো। এইবার জনম দুঃখনী মায়ের সন্তানে কয় মা গো মা আগামীকাল তাহলে সকালবেলা আমরা ভোরে যাব। এইবার মা রাজি হয়ে যায়। সন্তান কয় মা গো যাইবা যেহেতু আমার সাথে কাজে, ও মা তাইলে একবার তুমি সুন্দর করে গোসল করে আসো। মায়ের মন তো বোঝে না, সহজ সরল মানুষ মা জননী। এইবার সন্তান রে কয় বাবা আমি কেন গোসল করব? আরে মা তো বোঝে না, সন্তান তো ঠিকই বুঝা পালাইছে। সন্তান মনে মনে ভাবতেছে এইটাই হবে আমার মায়ের জীবনের শেষ গোসল। মানুষ আইব আরে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আর দেহ সেরে কাচার পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। হঠাৎ একদিন আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইল আই ফাঁসি দিব রে
আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না জীবন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আছে যত আই জানা শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত এই জানা শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না জীবন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ বন্ধুরা রে আমার সন্তান যতই চালাকি করুক না কেন পৃথিবীর কেউ না জানলে আমার আল্লাহ তো ঠিকই জানে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন বন্ধুরা রে আমার যে যতই চালাকি করুক না কেন আমার আল্লাহ কিন্তু সব কিছু জানে তার চাইতে বড় চালাক এইবার জনম দুকুনি মা রেডি হয়ে গেছে সন্তানের মুখে হাসি ফুটাইতে মা নিজেই কাজের জন্য বের হয়ে যায় এইবারে আখ্যাতে যাই রে এই সন্তানের পিছনে একটা কুড়াল হাতে নিছে এই জনম দুকুনি মায়ের পিছন দিক থেকে একবার আঘাত করলেই তো মা মারা যাইব আরে আখ্যাতে যাইয়া মায়ের সামনে নিজের মাই আরে সন্তানটা পিছনে দাঁড়াইয়া একটা কুড়াল হাতে নিছে গো জনমের মতো মায়ের বিদায় কইরা দিও আরে পিছন দিকে দিকে মায়ের মাথায় যখন আঘাত করতে যায় আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না এই মা পিছন দিকে তাকাইছে রে বন্ধু পিছন দিকে তাকাইয়া দেখে সন্তানটা কুড়ালটা উঁচু করে মায়ের মাথায় বাড়ি দিতে যায় এমন সময় মা একটা চিৎকার দিয়ে কয় আল্লাহ যেই সন্তানটাই আমার মাথায় আঘাত করতে যাইছে রে এই হাতটা ছোট্ট একটা হাত ছিল এই হাতে আমি তেল মালিশ কইরা কইরা হাতটা বড় বানাইছি এই সন্তান আমার মাথায় আঘাত করতে যাইছে আল্লাহ তুমি বিচার করো বিচারের মালিক তো আমার আল্লাহ যদি ধরে তাইলে কিন্তু ছাড়ে না আমার আল্লাহ কিন্তু ধরে না যখন ধরে তখন ছাড়ে না ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা শক্ত আল্লাহ যখন ধরে তখন শক্ত করে ধরে এইবার সন্তানটা যে অবস্থায় বাড়ি দিতে গেছে ওই অবস্থায় আর বাড়ি দিতে পারে নাই আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে গজব দেয় সন্তানটা ধীরে 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 মাটির দিকে ডাইবা যাইতেছে বন্ধুরা রে আমার
আমার আল্লাহরে গজব শুরু হয়ে গেছে। আমার আল্লাহ গজব দিছে রে বন্ধু। এই সন্তানটা যখন মাটির দিকে ডাইবা যায়, এইবার হাঁটু পর্যন্ত যখন সইলা গেছে রে ভাই, সন্তান ডাক মাইরা কয় মা গো, ও মা বাঁচাও মা, ও মা, ও মা আমি বুঝি আর বাঁচবো না, তাড়াতাড়ি বাঁচাও। এইবার ধীরে ধীরে যখন মানজা পর্যন্ত ডাইবা গেছে, জনম দুঃখনি মা কেমন মারে, যেই মায়ের মাথায় বাড়ি দিতে গেছে সেই মা আবার ঘুইরা এসে সন্তানের হাত ধইরা টানে, কিন্তু ফেরে না। কারণ আমার আল্লাহ আজকে গজব দিছে রে। আমার আল্লাহর দরা তো শক্ত নরম না, আমার আল্লাহর মার দুনিয়ার বাইরে। এইবার সন্তানটা ধীরে ধীরে যখন ডাইবা যায়, জনম দুঃখনি মা কান্দে আর সন্তানের হাত ধইরা টানে, কিন্তু বাঁচানো যায় না। একটা মাত্র কারণ, কারণ জনম দুঃখনি মায়ের আঘাত করতে গেছে। আর মা যখন চিৎকার মাইরা আল্লাহর কাছে অভিযোগ কইরা পালাইছে, আমার আল্লাহর সাথে সাথে সন্তানের উপর গজব দিছে। এইবারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই সন্তানটা ডাবতে ডাবতে গলা পর্যন্ত যখন ডাইবা গেছে, তখন কান্দে আর কয় মা গো, আমি বুইজা পালাইছি, ও মা আমি তোমারে কষ্ট দিছি রে মা, তোমার শরীরে আমি অনেক আঘাত করেছি, আজকে তোমারে মারার জন্য আমি এমন ভাবে একটা ফান তৈরি করে নিয়ে আসছি। মা গো, পৃথিবীর সব মানুষের চোখে আমি ফাঁকি দিতে পারি রে মা, কিন্তু আল্লাহর চোখে তো ফাঁকি দিতে পারি নাই। এই জন্য আমার আল্লাহ বুঝি আমারে গজব দিছে। ও মা গো, বুইজা পালাইছি, এই গজবটা স্বয়ং আল্লাহ দিছে। এইখান থেকে আমার আল্লাহ যদি না বাঁচার, বাঁচার উপায় নাই। আমি ডুবু দিয়া অরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন, নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। আরে না পাইলে মইরা যাব, আমি না পাইলে মইরা যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নকল প্রেমে সমাজ ভরা আসল বুঝাই কারে, নকল প্রেমে সমাজ ভরা আসল বুঝাই কারে, ওরে আসল প্রেমে মন বাজায়া, আসল প্রেমে মন বাজায়া
সালাউদ্দিন পড়লো যে বিপদে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুব দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে আমি ডুব দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন হায়রে না পাইলে মইরা যাব না পাইলে মইরা যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমি ডুব দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে আমি ডুব দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বন্ধুরা রে আমার আল্লাহর গজব শুরু হয়ে গেছে আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আমার আল্লাহর ধরার শক্ত আমার আল্লাহ যখন গজব দিছে এই সন্তানটার গলা পর্যন্ত ডাইবা গেছে রে এইবার সন্তান চোখের পানি পালায়া কান্দে আর কয় মা গো ও মা বাঁচাও মা এইটা তোমার সাথে বেয়াদবি করার কারণে বুঝি গজব শুরু হয়ে গেছে জনম দুখনি মাছি কার দিছে রে মা ডাক মারছে ও জগৎবাসীরা তাড়াতাড়ি আইসো আমার নারী জিরাদুন আমার সন্তানটা মারা যায় ও জগৎবাসীরা আমার সন্তানটারে বাঁচাও এইবার গ্রামবাসী আসে কত মানুষে ভিড় করছে গো সব মানুষের সামনেই সন্তানটা এইবার মাটির নিচে যাইবা যায় এইবার সন্তানটা যখন মাটির নিচে চইলা গেছে রে এই জনম দুঃখনি মা পাগল পারা হয়ে গেছে মা কান্দে আর কয় জগৎবাসীরা আমার সন্তানটার বিরায়া দাও আমি মায়ের কলিজাটা ঠান্ডা কইরা দাও আমার সন্তানরে ছাড়া তো আমার কলিজার আগুন নিভবে না ও জগৎবাসীরা আমার সন্তানটারে ফিরাইয়া দাও এইবার মানুষ কি করে চারপাশ দিয়ে খোঁড়া শুরু কইরা দিয়েছে মাটি করে কিন্তু মানুষ পাওয়া যায় না এইবার মানুষে কয় মা গো এই কারণটা কি কেন এরকম হইল আমরা এক হাত নয় দুই হাত নয় 70 হাত মাটির নিচে পর্যন্ত খুইরা তোমার সন্তান থাইরা কারণটা কি তোমার সন্তানের কারণটা কি হয়েছে মা কান্দে আর কয় জগৎবাসীরা রে আমার সন্তান আমার বেটার বইয়ের কথা মতো আমার বেটায় আমারে দইরা দইরা মারে আরে বুড়া স্বামী স্ত্রী আমার আঘাত করে আমার হাতটা ভাঙা দিছে পাটা ভাঙা দিছে পিঠে জায়গায় জায়গায় কত বিক্ষত কইরা বালাইছে এই ব্যথায় আমি রাতে ঘুমাইতে পারি না আমি ছটপট কইরা কান্দি আজকে আমার সন্তান আমারে নিয়ে আসছে কাছে পিছন দিক থেকে আমার সন্তান আমারে কুড়াল দিয়ে যখন আঘাত করতে গেছে আমি তাকায়া দেখছি আমার আল্লাহর কাছে আমি যখন বিচার দিছি আল্লাহরে বলছি আল্লাহ
আমার সন্তান আমার এরকম ভাবে আঘাত করে, ও আসমানের মালিক আমি তোমার কাছে বিচার দিলাম। এইবার গ্রামবাসী কয় মা গো মা বুইজা বালাইছি রে মা, এই গজব স্বয়ং আল্লাহ দিছে রে মা, এই সন্তানকে আর বাঁচানো যাবে না, তারে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ যদি গজব দেয়, আমার আল্লাহ যদি বিচার করে, এই বিচারের উপরে কেউ আর হাত রাখতে পারে না। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের আল্লাহ তাআলা দেখেন কিভাবে বিচার করলো। জনম দুঃখিনী মায়ের সন্তানটার জায়গায় শেষ, স্বয়ং আল্লাহর বিচার। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে জনম দুঃখিনী মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবাকে ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। ভুলিস না রে ভুলিস না আমার কাবলে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাতন তার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাতন তার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলাম রে, হঠাৎ করে গেলাম রে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাবলে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না আমার কাবলে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না আমার কাবলে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, ওরে পড়বি কুরআন দরুদ শরীফ, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না আমার কাবলে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না আমার কাবলে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না আমার কাবলে দিস নবীজির নাম, ভুলিস না রে ভুলিস না।